হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। রূপালী লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। যাবো নন্দীধামে বাবার মাথায় জল ঢালতে। এদিকে রেডি হচ্ছে আর তোমাদের দাদাভাই পাপাকে রেডি করিয়ে দিচ্ছে। আর দেখো আমি একদম রেডি হয়ে গেছি। এদিকে পাপাও রেডি হয়ে গেছে। পাপা কোলে ওঠার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। ওই ভাবছে হয়তো ওকে রেখেই চলে যাব, ওই জন্য তাড়াহুড়ো করে কোলে উঠছে। এদিকে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তোমরা হয়তো বলতে পারো, দিদি ভাই তুমি সুতির শাড়ি কেন পরে যাচ্ছ? আসলে আজকে আমার ভালো শাড়ি পরার ইচ্ছে করছে না গো, তাই সিম্পল ভাবে সেজে যাচ্ছি। আমরা এসেছিলাম টোটোতে করে, আর এসেই দেখো আমি থালাটা সাজিয়ে নিচ্ছি। আর জানো তো এই মন্দিরের পরিবেশটা না খুবই সুন্দর। তোমরা যদি কোনোদিন আসো তাহলে বুঝতে পারবে। এখানে না প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, তার জন্য আমি ধূপকাঠিটাও ধরাতে পারছিলাম না। বারবার চেষ্টা করার পরে যখন ধরাতে পারছিলাম না, তখন ওরকমই নিয়ে যাচ্ছিলাম। লাস্টে তোমাদের দাদাভাই ধরিয়ে দিল। এখন আমার পুজোর থালা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ঢুকবো মন্দিরের ভেতরে আর মাথায় জল ঢালতে। এবার দেখো মন্দিরের সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, সিঁড়ির সাথে একটা পাইপ লাগানো আছে। এই পাইপ দিয়ে না জল বেরোচ্ছে। মন্দিরে ওঠার আগে পা ধুয়ে উঠতে হচ্ছে। তো এটা না আমার কাছে খুব ভালো লেগেছে। আমি জানি না সব মন্দিরে এরকম আছে কি না। যদি এরকম জলের ব্যবস্থা থাকে তাহলে খুব ভালো হয়। আর দেখো আমি বাবার মাথায় জল ঢালছি। এখানে না খুবই ভিড় ছিল, ওই জন্য ভালোভাবে ভিডিওটা করা হয়নি। যতটুকু করা হয়েছে ওইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমাদের দাদা ভাই জল ঢেলে নিচ্ছে। আর জানো তো আমাদের জল ঢালা দেখে পাপা না খুব কান্না করছিল, কারণ ওইও নামবে। নামায় দিইনি কারণ নিচে না জল জল ছিল। দেখো আমাদের জল ঢালা হয়ে গেছে, এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি। এখানে আছে নন্দী সমাধি, তো এখানেও আমরা জলটা ঢেলে নেব। আর জানো তো এই মন্দিরটার নাম নন্দীধাম কেন রাখা হয়েছে? 5-6 বছর আগে এখানে একটা নন্দী সমাধি দেওয়া হয়েছিল, আর তখনই মন্দিরটা তৈরি করা হয়। তার জন্য এই মন্দিরের নাম রাখা হয়েছে নন্দীধাম। আর এদিকে দেখো আমি জল ঢালছি, পাপা আর কোলে থেকে নামবে না, ওই জন্য ওকে কোলে নিয়ে জলটা ঢাললাম। এখন তোমাদের দাদা ভাই জল ঢেলে নিল। দেখো আমাদের জল ঢালা কমপ্লিট। এরপর আমরা কিছু ছবি আর রিলস বানিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটি আর বড় করলাম না। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিও।